আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। এখানে আমি একটু লাচ্চা সিমাই রান্না করে নিচ্ছি। প্রথমে দুধের ভিতরে চিনি এবং 2টা তেজপাতা দিয়ে জাল করে নিয়েছি। এই যে দুধটা হয়ে গিয়েছে, এখন যে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতা 2টা আমি এখন ফেলে দিচ্ছি। আর এদিকে যে সিমাইয়ের ভিতরে আমি কালো কিশমিশ, সাদা কিশমিশ এবং বাদাম দিয়ে মানে মিক্সড করে রেখেছিলাম, ওইটার ভিতরে আমি এখন এই দুধটা সরাসরি ঢেলে দিব। অবশ্য এটা আমার হাতে তৈরি করা সিমাই, এই কারণে আমি দুধ জাল করে অমনি সিমাইয়ের ভিতরে ঢেলে দিতে পারছি। যদি বাজার থেকে কিনে আনতাম তাহলে এই সিমাইটা অবশ্য এইভাবে রান্না করা যেত না। দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপরে দেওয়া লাগতো, তা না হলে দেখা গেল যে ওই বাজারের সিমাইটা গলে যায়, আর এটা হাতে তৈরি করা সিমাই তো এটা গলে যাবে না। তাই এভাবে আমি সিমাইটা রান্না করে নিয়েছি। একটু দুধ বেশি করেই দিয়েছি যাতে খেতে মজা লাগে। সিমাইতে আবার দুধ কম হলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু দুধের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছি যাতে খেতে মজা লাগে। এদিকে আমি নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করতে দিব, আর এদিকে দুধও সিমাইতে টেনে নিয়ে যাবে, আর এদিকে আমার সিমাইটাও ঠান্ডা হয়ে যাবে। এরপর আমি আমার ছেলে মেয়েদেরকে সিমাইটা খেতে দিব। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। সন্ধ্যায় একটু ছেলেমেয়েদেরকে নাস্তা দিলে পড়ালেখায় মনোযোগ বাড়ে, তাই এখানে আমি একটু সিমাই রান্না করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব অর্গানিক তেল কী করে তৈরি করে। তাই আমি ছাদ থেকে কিছু অ্যালোভেরা পাতা এনেছিলাম। পাতাগুলোকে এনে কিছু সময় আমি রেখে দিয়েছিলাম। ওর ভিতরে যে একটা কষ থাকে সবুজ কালারের, ওই কষটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকর, তাই আমি ওই কষগুলো ঝরতে দিয়েছিলাম। এখন আমি ভালো করে পাতাগুলোকে ধুইয়ে এখন ওই পাতার ভিতর থেকে যে জেল আছে জেলটা বের করে নিচ্ছি। একটা চামিচের সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে আমি এখন জেলটাকে বের করে নিচ্ছি যাতে খুব সহজে তেলের সঙ্গে মিশে যায়। এই তেলটা আমি আমার নিজের মন মতো করেই তৈরি করে নিচ্ছি, কারো রেসিপি ফলো না করেই তৈরি করছি। কারণ কারোর রেসিপি ফলো করে তৈরি করতে গেলে এটা থাকে না, সেটা থাকে না, ওটা থাকে না, তাই আমি আমার নিজের হাতের কাছে আমি যেটাই পেয়েছি আমি সেই উপকরণ দিয়েই অর্গানিক তেলটা তৈরি করে নিচ্ছি। এখানে যে দেখুন আমি পেঁয়াজ, রসুন, তারপরে মেথি, কালো জিরা, আমলকি, হরতকি, জবা ফুল, মেহেদি, বিঙ্গরাজ পাতা আর কি, যা আমাদের এখানে বলে কালো কেশত্বের পাতা, তারপরে জবা ফুল, মেহেদি পাতা, ঘাস, দুবরা ঘাস, এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি এখন অর্গানিক তেলটা তৈরি করে নিব। মানে মোট কথা আমার হাতের কাছে আমি যেটা পেয়েছি আমি সেটা দিয়েই তৈরি করে নিচ্ছি। এখানে আমি 500 মিলি একটা প্যারাশুট তেল নিয়ে নিয়েছি। আপনাদের মন মতো আপনারা যে তেলটা পাবেন সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন। তাই এখানে আমি তেলটা উঠিয়ে দিয়েছি। আগুনটাকে একদম লো আঁচে রেখে তেলটা তৈরি করে নিতে হবে, তা না হলে যে উপকরণগুলো এই তেলের ভিতর দিব ওই উপকরণগুলো সব পুড়ে যাবে, আর পুড়ে গেলে ওই উপকরণের যে একটা গুণাগুণ থাকে ওই গুণটাই নষ্ট হয়ে যাবে। তাই এখানে বেশ কিছু সময় ধরে উপকরণগুলো দিয়ে লো আঁচে জাল দিয়ে নিতে হবে। এখানে প্রথমে আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দিয়েছি। এই অ্যালোভেরা জেলটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর তেলটার সঙ্গে যখন এই জেলটা মিশে যাবে, অবশ্য পুরোটা মিশে যায় না, তাই আমি কিছুক্ষণ সময় একটু জাল করে নিয়েছি। এরপর আমি যে পাতার উপকরণগুলো ছিল যেমন জবা ফুল, মেহেদি পাতা, দুবরা ঘাস, পেঁয়াজ, এইগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি, জাল করে নিচ্ছি আর কি। তারপর আমি এখন দিয়ে দেবো মেথি, কালো জিরা, এইগুলো যা আছে সেগুলো বাদবাকি উপকরণগুলো দিয়ে দেবো। আগে উপকরণগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা আসলে বন্ধ ছিল, আমি লক্ষ্য করিনি, তাই আগেরটা আপনাদেরকে দেখাতে পারিনি। তার জন্য প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আছে কালো কেশত্বের পাতা, যা বিঙ্গরাজ নামে পরিচিত। এখানে আমি সেই কালো কেশত্বের পাতাগুলো
দিয়ে দেব এবং কিছু রেখে দিব। এবং কেন রেখে দেব সেটা একটু পরে আমি বলে দিচ্ছি। এখন আমি এই উপকরণগুলো একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব। কিছুক্ষণ বলতে কি 1-1.5 ঘন্টা যাবত আমি এটাকে নেড়ে চেড়ে এভাবে জাল করে নিব আস্তে আস্তে, যাতে এর ভিতরে যে একটা গুণাগুণ আছে, এই উপকরণগুলোর ভিতরে যে একটা গুণাগুণ আছে ওইগুলো আর কি যাতে আস্তে আস্তে বের হয়ে যায়, তার জন্য আমি বেশ সময় 1.5 ঘন্টা যাবত আমি এটাকে জাল করে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশে খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও চাইলে আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি এ ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এদিকে তেলটা জাল দিতে দিতে দেখুন উপকরণগুলো এই পর্যায়ে চলে এসেছে। আর এখানে আমি কিছু বিঙ্গরাজ পাতা এবং মেহেদি পাতা রেখে দিয়েছিলাম, বলেছিলাম এই পাতাগুলো দিয়ে আমি আগামীকাল একটা প্যাক তৈরি করে নিব। ওই প্যাকটা আমি আমার মেয়ের মাথায় মেখে দিব। আর এদিকে আমার তেলটাও তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন আমি এখন তেলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখুন তেলটা কি সুন্দর কালারফুল হয়েছে, যেমন ঘ্রাণ তেমন কালার, কোনোটাই নষ্ট হয়নি। উপকরণগুলো সুন্দর ভাজা ভাজা হয়েছে, এ কারণে তেলের গুণগত মানও ভালো আছে। এখানে আপনারা তেলটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। তবে বাসায় একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। যাই হোক, তেলটি সেঁকে নিতে নিতে আমি ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।